ফুল এমন একটা জিনিস, যে মানুষটা আপনাকে ফুল গিফট করবে তার প্রতি যতই রাগ অভিমান থাকুক কিছুই থাকবে না। এক নিমিষে আপনার মন ভালো করে দিবে এই ফুল। কালকে আমার হাজবেন্ড বাসায় ফেরার পথে আমার জন্য এই কিছু গাছ আর ফুল কিনে নিয়ে এসেছিল। গাছগুলোর নাম জানি না, কিন্তু গাছগুলো অনেক সুন্দর। গাছ আমার বরাবরই খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে তাদের যত্ন করতে পারবো না বলে আমি গাছ কিনি না। অনেক অনেক গাছ আমার রুমে থাকবে, আমার এটাই অনেক ভাল লাগে, কিন্তু একটা গাছও আমার ঘরে খুঁজে পাবেন না। আমি যত্ন করতে পারবো না বলে আমি গাছও কিনি না। আজ ছিল মঙ্গলচণ্ডী পূজা, সকাল সকাল ঠাকুরকর্তা চলে আসবে, কিছু রান্না বাড়া করে তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছি ফল কাটার জন্য। বিয়ের পর থেকে ফল টল কাটার দায়িত্ব আমার উপরই পড়েছে। মা এদিক দিয়ে আসন পাচ্ছিল আর আমি এদিক দিয়ে ভোগ তৈরি করছিলাম। অনেক তাড়াতাড়ি করতে হয়েছে, কারণ খুব সকালে ঠাকুর মশাই চলে এসেছে। এই মঙ্গলচণ্ডী পূজা করা হয় গৃহে এবং গৃহের সকল মানুষের মঙ্গলের জন্য। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই পূজাটা করা হয় আমাদের এলাকায়। মোটামুটি লক্ষ্মী পূজার মতো সবার ঘরে ঘরেই এই পূজাটা হয়। তো আমার ছোটবেলা থেকে পাঁচালি পড়তে খুব ভাল লাগে। মা এদিক দিয়ে পূজা দিচ্ছিল, আমি পাঁচালি পড়ে এসে সকালের নাস্তাটা তৈরি করছিলাম। যেহেতু আজকে আমরা অন্ন খেতে পারবো না, অহন আর অহনের বাবার জন্যই রান্না করেছি। দিকে মা প্রসাদ এনে দিল। কার কার বাসায় এই মঙ্গলচণ্ডী পূজা করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।